হযরত মা ফাতেমা, হযরত আলী রাসূল পাককে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই সন্তানকে খুঁজে পাই না, আপনি একটু চেষ্টা করেন। বলে, আলী রে, ও ফাতেমা, টেনশন করো না, তোমরা চিন্তা করার দরকার নাই, আসো আসো আমার সাথে আসো। সুবহানাল্লাহ। আমার নবী জাবালে নূরের মধ্যে কিনারে চলে গেল। অনেক উঁচু পাহাড়, প্রায় 1.5 থেকে 2000 ফিট উপরে জাবালে নূরের পাহাড়। জাবালে আজি সাহেব, বেশি নিচে নাকি উপরে? গারে হেরা কোরআন শরীফ নাজিল হয়েছিল যেখানে, এটা কি বেশি নিচেও না উপরে? ভালো ফলন মানুষের 2 ঘন্টা সময় লাগে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় যায় এই পাথরের পাহাড় বেয়ে উপরে চড়াই উঠতে। এরকম একটা পাহাড়। আল্লাহর নবী দৌড় মারলেন, রাসূল পাক দৌড়ে গিয়ে দেখে জাবালে নূরের মধ্যে কদম ফেলতে দেরি কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী পাহাড়ের নিচে থেকে উপরে উঠতে আমার আপনার মতো 2 ঘন্টা 3 ঘন্টা সময় যায় নাই। আমার রাসূল কদম রেখেছেন, যেই পাথরের উপর কদম রেখেছেন ওই পাথর আমার আপনার রাসূলকে পাহাড়ের চওড়ার মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন। আল্লাহর নবী দেখতে পেয়েছেন পাহাড়ের চূড়ার মধ্যে একটা গাছ আছে, যেই গাছের ছায়ার মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজনকে হযরতে জিবরাইল আমিনের একটা পাকা মাটির মধ্যে বিছাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা পাকা জিবরাইল আমিন। তখন ইমাম হাসান ইমাম হুসাইন 5-6 বছর অথবা 7 বছর বয়সের হবে। একটা ফাঁকা জিবরাইল আমিন মাটির মধ্যে বিছাই দিয়েছেন, আর একটা ফাঁকা তাদের মাথার উপরে ছাতির মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাঝখানে জিবরাইল আমিনের সাথে গল্প করে ইমাম হাসান ইমাম হুসাইন জিবরাইল আমিন একটা পাকা মাটির সাথে বিছাই দিয়েছেন, আর একটা পাকা মাথার উপরে ছাতির মতো করে দিয়েছেন, ছাদের মতো বানাই দিয়েছেন। মাঝখানে ইমামে হাসান ইমামে হুসাইনকে কোলে নিয়ে গল্প করছে। রাসূল বলে, ও জিবরাইল তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন দুজনের সাথে গল্প করছি যে দুইজন জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ। যেই দুইজন জান্নাতের সরদার হবে, আমি জিবরাইল জান্নাতের মধ্যে থাকব। আমি জিবরাইল আগে থেকে ট্রেনিং নিয়ে নিচ্ছি, আগে থেকে ডিউটি পালন করেছি। আমার হাসান হুসাইন তো জান্নাতের সরদার হবে। আমার সাথে সাথে যত ফেরেশতা থাকবে, যেন সমস্ত ফেরেশতারা আমার মতো মোহাব্বত করে করে হযরতে ইমাম হাসান এবং হুসাইনকে মোহাব্বত করে। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরে কান্দেন মা ফাতেমা, কান্দেন মা ফাতেমা, হুসেন হারার সুকেতে মা ফাতেমার খন্দন সীমার শুনলো না জগতে আল্লাহ, শুনলো তে আল্লাহ শুনলো না। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হতে এজিদের দল ঈমান হারা হইল। ঠিক না বে ঠিক? এজিদের কি ঈমান আছে? যারা এজিদের পক্ষে বলবে কিয়ামত পর্যন্ত তারা বেঈমান বেঈমান বেঈমান, যে সন্দেহ করবে সেও বেঈমান হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আরে কারবালার
দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হতে এজিদের দল ঈমান হারা হইল। আরে এমন নিষ্ঠুরের কাজ, এমন পাশুদের কাজ ঘটে নেই আর জগতে। মা ফাতেমার কান শুনল না জগতে, হে আল্লাহ শুনল না সালাতুনিয়া। আফকে ফরাকত মে মারা या नबी, दिल हुआ गमों से दोपहरा या नबी सलाम दुनिया अलैकुम। अहले बैत रसूल हजरते इमाम हसन इमाम हुसैन জীবনে একবার জিবরাইলকে দেখেছেন সেরকম নয়। সুবহানাল্লাহ বলবেন না? একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আল্লাহর নবীর সামনে হযরতে দাহিয়াতুল কলবি আর হযরত কি আলতাইব নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবির সূরতে জিবরাইল আমিন আসতো। নবী হযরত দাহিয়াতুল কলবিকে বেশি মহব্বত করত। একদিন ওনার সূরতে সাদা পোশাক পরে দাহিয়াতুল কলবির সূরতে আল্লাহর নবীর সাথে কথা বলতে লাগলো। হযরত ইমামে হাসান এবং ইমামে হুসাইন নানার ঘরের মধ্যে বেড়াতে আসলো। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নানা জান আপনি কেমন আছেন, কি করেছেন? ওদিকে হযরত জিবরাইল দাহিয়াতুল কলবির সূরতে দেখে রয়েছেন দুইজনকে। সুবহানাল্লাহ, কেমন জাতে পাক ইমাম হাসান ইমাম হুসাইন, দুইজনের দিকে রাসূল দেখে রয়েছেন, জিবরাইল দুইজনের দিকে দেখে রয়েছেন। যখন দেখলেন নূরানি চেহারা, সাদা পোশাক পরা, চেহারা ঝলমল ঝলমল করে। জিবরাইল তো এমনিতেই নূরের, ঠিক না ঠিক? আর এখানে নূরের জিবরাইলের থেকেও দামি নূরের সৃষ্টি আমার রাসূল যেখানে বসে আছে, নূরের সাথে নূরের ঝলক যখন মিলিত হয়ে গেছে, ইমাম হাসান ইমাম হুসাইন এক মিনিট বরদাস্ত করতে পারে নাই, হযরত জিবরাইল আমিনের কোলের মধ্যে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে দাহিয়াতুল কলবির সূরতে জিবরাইল আমিনের কোলের মধ্যে বসে গিয়েছে। আস-সাওয়াইকুল মুখরিকা নামক কিতাবের মধ্যে ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা নকল করেছেন। শামে কারবালার মধ্যে ইমাম মুফতি শফি কারবি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা নকল করেছেন। হযরতে জিবরাইল আমিন দুইজনকে কোলে নেয়ার পরে এমন ভাবে শান্তি অনুভব করতে লাগলেন, রাসূলের দিকে ইশারা করে জিবরাইল আমিন ঘোষণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোন মানুষের জাত আমি জিবরাইলকে কোলের মধ্যে উঠা তো দূরের কথা, আমি জিবরাইলকে সরাসরি চোখে পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। কোন নবী রাসূল ছাড়া আমি জিবরাইলকে কেউ চোখে দেখে নাই। একবার শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের সাথে জিবরাইল কথা বলার সময় একবার দেখে ফেলেছে, তখন দাহিয়াতুল কলবির সূরতে ছিল। আমার রাসূল যাওয়ার পরে বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি আমার সাথে বসা মানুষকে দেখেছো, ব্যক্তিকে দেখেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি।
বলে তুমি যখন দেখে ফেলেছো, যেই চোখে যেটা দেখা যায় না সেটা যখন দেখে ফেলেছো, ইন্তেকালের আগে আগে তোমার চোখ নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইলের সূরতের পাওয়ার কিরকম দেখেন, জিবরাইল ইসলামের সূরতের পাওয়ার কিরকম। একবার দেখেছে, বলে তোমার চোখের দৃষ্টিশক্তি চলে যাবে। আর ইমামে হাসান ইমামে হুসাইন শুধু দেখেছে এটা নয়, নূরের শরীর সাইয়েদনা জিবরাইল ইসলামের কুলের মধ্যে দুইজন জান্নাতের সরদার সরাসরি বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন শক্তি আল্লাহ দিয়েছেন, কেমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, কেমন তাকত আল্লাহ দিয়েছেন, কেমন ঈমান আল্লাহ দিয়েছেন, কেমন শক্তির বুদ্ধিমত্তা আল্লাহ দিয়েছেন। যার কুলের মধ্যে বসেছেন উনি সাইয়েদনা জিবরাইল, যার সামনে বসেছেন উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুইজন বসেছেন ওনারা মা ফাতেমাতুজ জাহরার সন্তান, যেই দুইজন বসেছেন ওনারা হযরত আলী মুর্তজার সন্তান, এবং যারা বসেছেন তারা জান্নাতের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন আহলে বাইত রাসূলের দুইজন সদস্য। সুবহানাল্লাহ বলুন না, কত দামি বৈঠক। আমাদের এলাকার মধ্যে যদি এমপি সাহেব, পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, 5 জন যদি একসাথে বসে, আপনাদের মাঝখান থেকে একজন সাধারণ মানুষ যদি ওই বৈঠকে থাকে, ঘরের মধ্যে গিয়ে বলবে আজিয়া এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মেয়র, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার বেগুন ধরো আরে বড়ি গড়ি এই দে হইব না, হইব বুঝি পেলা হইতে হইব না, বেগুন তো হইব। আজ বহুত বড় বডি করতে এই দে। আর যে জায়গাত মাঝে জিবরাইল আছে, আন নবী আছে, হাসান হুসেন দুইজন আছে, এই বৈঠকি আন হত দামি হইতে পারে। আল্লাহ দে ইন্নাল্লাহা মাআনা, হুজুর কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা মাআনা, আয় আল্লাহ আর রাসূলের ওয়ারে আছে। সুবহানাল্লাহ। না এই কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা মাআনা, আয় আল্লাহ আর রাসূলের ওয়ারে আছে। তারা রসুলের ওয়ারে না রসুলের বাইরে হন না? আমরা কি রসুলের সাথে না রসুল থেকে দূরে? রসুলের সাথে বলেন না, রসুলের। আমার আপনার নবী কি আমাদের থেকে দূরে? না। আল্লাহ কোরআনে বলেছেন আন-নবিয়্যু আওলা বামানা আল আকরাব, এখানে আওলা মানে আল আকরাব, হাসে আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। বলে আমার রাসূল নিজের জানের থেকেও বেশি কাছে। তো জান কতটুকু কাছে দেখা যাবে? দেখা যায় না। গর্দানের শাহরগের কাছ থেকেও বেশি কাছে হচ্ছে আমার আপনার দয়াল নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল ছাড়া, আহলে বাইত রাসূল ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুশকিলে পড়ে গেলাম, আমি না পারবো ইমামে হাসান ইমামে হুসাইনকে তুলে দিতে। আমারও ভালো লাগতেছে, আমারও কাজ আছে, আল্লাহর কাছে যেতে হবে, আপনার সাথে কথা বলে আল্লাহর কাছে যেতে হবে। আমার রাসূল ফাতাবাসসামা দাহিকান, হাদিসের মধ্যে এসেছে ফাতাবাসসামা দাহিকান, নবী আমার মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের কথা শুনে আমার রাসূল মুস্কি হাসি দিয়েছে। বলে ও জিবরাইল, তুমি আমাকে বলছো তোমার কাজ আছে? আল্লাহ তাআলা বলেন আমার হাসান আর হুসাইন যতক্ষণ না সন্তুষ্ট হবে আমি রাসূল যেন সাজদা থেকে মাথা মুবারক না তুলি। সুবহানাল্লাহ। যেই জায়গায় আমার অবস্থা, তুমি জিবরাইলের কি হবে তাড়াতাড়ি জিজ্ঞেস করো, ইশারার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। বলে ও হাসান ও হুসাইন, তোমাদের মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া আছে নাকি? সুবহানাল্লাহ। কোনো চাওয়া পাওয়া আছে কিনা জিজ্ঞেস করলো ইমামে হুসাইন।
ইমাম হাসান হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, নানা যান, আপনি আমার নানার ভাই হবেন, নানার সাথে বৈঠক করেন। আপনি আমার নানার সম্ভবত ভাই হবেন, আপনি আমার নানা। সুবহানাল্লাহ বলবেন না? আদব কিরকম দেখেন। আপনি আমার নানা হবেন। আমরা যখন নানার বাড়িতে বেড়াইতে আসে, আমার নানা বিভিন্ন রকমের ফল আমাদেরকে খাইতে দেয়। সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের ফল আমি হুসাইন এবং আমার বড় ভাই হাসানকে কেটে দেয়। আজকেও এসেছি, তবে আজকে আমি আমার নানার কাছ থেকে সহা খাবো না, ফল ফ্রুট খাবো না, নাস্তা খাবো না। আজকে আমি আপনি নানার কাছ থেকে ফল ফ্রুট খাবো। সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে ফল ফ্রুট খাবো। হযরত জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খাওয়া দাওয়ার থেকে মুক্ত, আমি ফেরেশতা কিছু খাই না, খাবার করতে কেনে দিব? রাসূল আমার ইশারা করে দিলে এটা মহব্বতের মুআমালা। নবী আমার ঘোষণা করে বলে, ও ভাই জিবরাইল, টেনশন করিও না, টেনশন করিও না, তুমি একটু নিজের সুরতকে এখানে রেখে আসল সুরতে জান্নাতের মধ্যে চলে যাও। আবার নাতি হাসান হুসাইনকে সন্তুষ্ট করার জন্য তুমি জিবরাইল আমিন জান্নাতের ফলের ব্যবস্থা করে দাও। জান্নাতের ফলের ব্যবস্থা করে দাও। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে পাখা তুলে জান্নাতে চলে গেল, জান্নাত থেকে ফল ফ্রুট নিয়ে আসলো, ইমামে হাসান ইমামে হুসেনকে দিয়ে দিল। কেমন সাহস, কেমন মুহাব্বতের সাহস! দুইজনে মন ভরে গেল। দুনিয়ার ফল না জান্নাতের? দুনিয়ার ফল খেয়েছে না জান্নাতের? আমার রাসূল বলেছেন, এখান থেকে একটা মশলা খেয়াল করবেন, আমার রাসূল বলেছেন হাউজে কাউসারের পানি হলো জান্নাতের পানি। কিসের পানি? জান্নাতের। বলে এটা শরাবান তুহুরা, হাদিসের মধ্যে এসেছে শরাবান তুহুরা, এমন পবিত্র পানি যেই পানি একবার গলা দিয়ে নামলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাতের স্বাদ অনুভব করার শক্তি চলে আসে। এর বাইরে যতদিন আল্লাহর জান্নাতে থাকবে আবাদুল আবাদ পর্যন্ত পানির তৃষ্ণা এবং খিদা লাগবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের এক ফোঁটা পানি যদি খাই, এর ব্যাপারে যদি রাসূল এটা বলে থাকে, একটা মশলা খেয়াল করেন তো, হাসান হুসাইন তো 6 বছর বয়সে জান্নাতের আপেল কমলা খেয়েছেন, জান্নাতের ফ্রুট খেয়েছেন। ওনাদের কি ফুরাত নদীর কূলের মধ্যে পানির তৃষ্ণা লাগার কথা? এই বলেন না, পানির তৃষ্ণা লাগার কথা? জান্নাতের পানি গেলে যদি আবাদুল আবাদ পানির তৃষ্ণা চলে যায়, তো জান্নাতের ফল ফ্রুট খেয়েছে জিবরাইলের হাত ধরে, তোনাদের কি ফুরাতের মধ্যে কারবালার মধ্যে পানির অভাব হয়েছে? না। ইমাম হুসাইন যদি সেদিন পানির বিনিময়ে যদি এজিদের হাতে হাত রেখে দিত, আজকে ইসলাম থাকতো না। ইমাম হুসাইনের গর্দান দিয়েছে বলে আজকে ইসলাম আছে। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলুন না। এজন্য গরিবের আওয়াজ বলেছেন, শাহ আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा हो हमारा सलाम हो।
সালাতুন সালামুন ইয়া রাসূলুল্লাহ উযর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন सलाम अजले उनकी बना आज ददा मांगू से फिर न मानेंगे क्या मत में अगर मान गया सलातुनिया सुनते हैं कि महशर में सुनते हैं कि महशर में सिर्फ की आशा यही है याद मुस्तफा ऐसी सलातुनिया सलामुनिया प्रिय हाजिरीन रसूल पाक বলেছেন मोहब्बतेर आवाजे बोलুন काला माशाल्लाह माशाल्लाह काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काला लिअली वफातिमता वल्हसन वल्हुसैन अना हर्बुल लिमन हरबहुम अना सिल्मुन लिमन सलमहुम सुबहानाल्लाह बोलুন না আর একটু আওয়াজে বলুন এই হাদিসের মধ্যে রাসূল পাক সাহেবের আওলাদ ঘোষণা করে বলেন আল্লাহর রাসূল বলেন নিশ্চয় নিশ্চয় আমার আলী এবং ফাতেমা আলী এবং নাম বলেন না আলী এবং ফাতেমা এই আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমা ওনাদের নাম নিলে 10টা গুনাহ ঝরে যায় সুবহানাল্লাহ বলবেন না কয়টা শুধু আলী এবং মা ফাতেমার নাম নিলে 10টা গুনাহ ঝরে যায় ব্যবস্থা করে দিয়েছেন কে বলেন না ব্যবস্থা করেছেন কে হযরত আলী নিশ্চয় নিজে বর্ণনা করে রাসূল বলেছেন রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইরশাদ করেন আমার আলী আমার ফাতেমা এবং আমার হাসান এবং আমার হুসাইন এই চারজন কয়জন কথা বলতে হবে কয়জন ইনশাআল্লাহ আমরা এখন থেকে একটা 15-এর মধ্যে আলোচনা শেষ করে দেব যেন এর ভিতরে আমাদের কার্যাবলী সম্পাদিত হয় সবাই যথাসময়ে চলে আসবেন আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে আসার তৌফিক দান করুক উচ্চ আওয়াজে বলুন আমিন রাসূল পাক বলেছেন নিশ্চয় আমার আলী নিশ্চয় আমার ফাতেমা নিশ্চয় আমার হাসান নিশ্চয় নিশ্চয় আমার হুসাইন এই চারজন কয়জন ভালো করে খেয়াল করেন কয়জন চারজন আনা হারবুল লিমান হারাবাহুম রাসূল বলেছে যারা এই চারজনের বিরুদ্ধে তলোয়ার ধরবে চারজনের বিরুদ্ধে তারা তলোয়ার ধরবে আনা হারবুল লিমান হারাবাহুম যারা এই চারজনের বিরুদ্ধে তলোয়ার ধরবে শত্রুতা করবে তারা হযরতে আলীর বিরুদ্ধে শত্রুতা করে নাই ফাতেমার ব্যাপারে শত্রুতা করে নাই
হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনের ব্যাপারে শত্রুতা করে নাই, তলোয়ার ধরে নাই। রাসূল বলেছেন লিমান খারাবাহু, তারা যেন আমি রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী বলেছেন আনা সালমান, আমি নবী ঘোষণা করেছি যারা যেইভাবে ইমামে হাসান ইমামে হুসাইন এর ব্যাপারে মোহাব্বত দেখাবে। কি দেখাবে? হতাহর না, কি দেখাবে? মোহাব্বত দেখাবে। আনা সালমুন লিমান সালামাহুম। ভালো করে খেয়াল করেন, একবার বলেছেন আনা হারবুল লিমান হারাবাহুম, আনা সিলমুন লিমান সালামাহুম। যেই ব্যক্তি আমার হাসান, ফাতেমা, আলী এবং হুসাইন চারজনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়াবে, তলোয়ার তুলবে, শত্রুতামি করবে, দুশ্মনী করবে, তারা আমি রাসূলের ব্যাপারে দুশ্মনী করবে, শত্রুতা করবে, তলোয়ার তুলবে, যারা আনা সিলমুন লিমান সালামাহুম, আমার হাসান, আমার হুসাইন, আমার মেয়ে ফাতেমা, আমার জামাতা হযরত আলী, এই চারজনের ব্যাপারে যারা মোহাব্বত করবে, যারা ভালোবাসবে, যারা সদ্ব্যবহার করবে, যারা মোহাব্বত দেখাবে, তারা মূলত চারজনকে মোহাব্বত করে নাই, চারজনকে ভালোবাসে নাই, তারা মূলত আমি রাসূলকে মোহাব্বত করেছে। সুবহানাল্লাহ। মাওলানা মিজানুর জন্য না, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর রাসূলের মোহাব্বত মানে হাসান হুসাইনের মোহাব্বত, ঠিক না বেঠিক? শুধু হুসাইন বললে বুঝবেন ওনাদের নামের ভিতর গন্ডগোল আছে, শিয়া বাব আছে। আর যখন শুনবেন ইমামে হাসান ইমামে হুসাইন, বুঝবেন তাদের অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মোহাব্বত আছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ শিয়া হয়ে যায় কেন? আমার রাসূল বলেছেন হযরত আলী, আমার আলী হচ্ছেন এমন কুষ্টি পাথর, ইমানের কুষ্টি পাথর। হযরত আলীর সাথে শত্রুতা করে খারেজিরা জাহান্নামে যাবে। হযরত আলীকে মুহাব্বতের নাম করে সিদ্দিক আকবরকে গালি দিয়ে, উমরকে গালি দিয়ে, উসমানকে গালি দিয়ে, আয়েশা সিদ্দিকাকে গালি দিয়ে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গালি দিয়ে, আব্দুর রহমান ইবনে আউফকে গালি দিয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে গালি দিয়ে, হযরত মুআজ ইবনে জাবালকে গালি দিয়ে এরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তাদের নাম হবে শিয়া, মোহাব্বত দেখাবে আলীর, ঠিক না বেঠিক? তো মোহাব্বত কি আমরা হযরত আলীকে কম করি? আসেন আলীর মোহাব্বত কি। হযরত একদিন রাসূল পাক খুতবা থেকে ওয়াজ করে নিচে নেমে গেল, আনসার এবং মুহাজিরদেরকে একজনকে বলল, আনসার তোমার ভাই মুহাজির, তোমার ভাই তুমি, তোমার ভাই তুমি, তোমার ভাই তুমি, তোমার ভাই তুমি। দুইজন স্ত্রী থাকলে একজন স্ত্রীকে তালাক দিয়ে আনসারের সাথে বিবাহ দিয়েছে, একজনের দুইজন বোন থাকলে এক বোনকে আরেকজনকে বিবাহ দিয়েছেন, আরেকজনকে আরেক বোনকে বিবাহ দিয়েছেন। রাসূল আমার একজনের সাথে একজন মিলাই দিয়েছেন, আনসারের সাথে মুহাজিরদেরকে একত্রিত করে দিয়েছেন, ভাই ভাই মিলাই দিয়েছেন। আবু বকরের সাথে একজন মিলিয়ে দিয়েছেন, উমরের সাথে একজন মিলিয়ে দিয়েছেন, হযরত ওসমানের সাথে একজন মিলিয়ে দিয়েছেন, বাকি রেখে দিয়েছেন একজনকে। সুবহানাল্লাহ। কয়জনকে? একজনকে বাকি রেখে দিয়েছেন, তিনার নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী চেহারা কালো করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, জব 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 চোখের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আনসার এবং মুহাজিরদের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন, আমি আলী তো সিঙ্গেল হয়ে গেলাম, আমি আলী তো একা হয়ে গেলাম। রাসূল পাক বলেন, তোমাকে আমি একা করি নাই। আল্লাহর রাসূল বলেছেন, আনতা আখুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আলী, তুমি আমার দুনিয়ার মধ্যেও ভাই, আখিরাতের মধ্যেও ভাই, জান্নাতের মধ্যেও ভাই। সুবহানাল্লাহ। এর থেকে বড় মোহাব্বতের প্রকাশ আর হতে পারে? বলেন না, মোহাব্বতের প্রকাশ আর হতে পারে? সুতরাং
শুধু আলী আলী করলে শিয়া, শুধু হুসাইন হুসাইন করলে শিয়া, হাসান হুসাইন করলে সুন্নি, আশিক রসুল আহলে বাইতের মোহব্বতকারী, হযরত সিদ্দিক আকবরকে 1 নম্বর খলিফা, হযরত ফারুক আজমকে 2 নম্বর খলিফা, হযরত উসমান গনি জুন্নুরাইনকে 3 নম্বর খলিফা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে একসাথে 4 জনকে স্তরভাবে ভাগ করলে তখন হবে এটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, না হলে বাতিল। এটা মাথায় রাখতে হবে। সাহাবায়ে কেরামের মোহব্বত রাখা ফরজ। মোহব্বত রাখা কি ফরজ। এখানে আমাদের চতুর্পাশে নাত রসুল যখন পড়ে মাহফিলের মধ্যে দমাদম মস্ত কালান্দর আলিদা পেহলা নম্বর, এটা শিয়াদের নাত রসুল, এটা সুন্নিদের নাত রসুল না। দমাদম মস্ত কলন্দর আলিদা পেহলা নম্বর, হযরত আলী নাকি 1 নম্বর খলিফা, সিদ্দিক আকবর ওনাদের কোনো নাম নেই। আচ্ছা, এটা কি কোনো মানুষের হতে পারে কথা? এটা শিয়াদের নাত রসুল। সুতরাং এটা পড়ার সময় বলতে হবে আলিদা 14 নম্বর, আলিয়ে হুব্বে পয়গম্বর। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যাকে যে সম্মান দিলে সম্মান কমে না। আমার রসুল সিদ্দিক আকবরকে সম্মান দিয়েছেন। রসুল যখন বলেছেন আলী হচ্ছেন আমার পরে আমার আলীকে যারা মহব্বত করবে তারা জান্নাতের মধ্যে চলে যাবে, এটা আলীর শান। মান কুনতু মাওলাহু ফাআলিউম মাওলা, এটা আলীর শান। সিদ্দিক আকবরের ব্যাপারে আমার রসুল বলেছেন আফজালুল আম্বিয়া আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। যতগুলো মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে আম্বিয়া কেরামের পরে সিদ্দিক আকবরের স্থান। সুবহানাল্লাহ। হযরত উমরের ব্যাপারে বলেছেন লাউ কুনতু নবিয়ান ফাহাদা উমর, যদি আমার পরে কোনো কেউ নবী আসতো সেটা উমর হতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন আমার পরে যদি কেউ লজ্জাশীল হয়ে থাকে, হায়াওয়ালা হয়ে থাকে, ওনার নাম হযরত উসমান। তো রসুল মর্যাদা একজনকে এক একটা দিয়েছেন না? সুতরাং সমস্ত মর্যাদা সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়ে আমাদেরকে ইসলাম এবং ঈমানের হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি একটা অনুরোধ করছি, সকলকে একটা আহ্বান করছি।